আমার বড় মেয়ে সৈয়দা ফাহমিদা তাহসিন কেয়া বিজ্ঞান স্কুল অ্যান্ড কলেজের সাবেক শিক্ষার্থী। সে 4 সন্তানের জননী ছিল। তার স্বামীর বাসায় আপনার স্বামী তাকে নির্মমভাবে হত্যা করে এবং আমার স্ত্রী নাজমুল বেগম বাদী হয়ে তার বিরুদ্ধে এবং সন্দেহভাজন আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা আমরা দায়ের করি। কিন্তু আজ অবধি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনো আসামিকেই ধরতে পারেনি, আইনের আওতা আনতে পারেনি। বরং এরা এখন প্রকাশ্যে ঢাকায় ঘুরে বেড়াচ্ছে। গত 8 তারিখে 8ই অক্টোবর বুধবার ছিল, আমি বাসায় সবজি কেনার জন্য বাসা থেকে নিচে নামি। তো আমি সাবেক যে রমনা থানা ছিল, রমনা থানা জামে মসজিদের গেটের সামনে 2টা সবজি দোকান আছে, ওখানে গেছি সবজি কেনার জন্য। আমি কালো রঙের 2টা নোয়া গাড়িতে করে কিছু লোক দাঁড়ানো ছিল, রাস্তার কিছু 4-5 জন লোক দাঁড়ানো ছিল এবং সামনের গাড়িতে কিছু লোক ছিল। আমি হঠাৎ করে সবজি কিনে আমার ওদিকে খেয়াল নাই, কিন্তু একটু পরে একটা দোকানে সবগুলো সবজি আমরা পাইতেছিলাম না, সামনের দোকানে যাচ্ছিলাম। ঠিক এই মুহূর্তে আমি আসামি যারা ছিল একজনকে আমি ফুটপাতে আরও 3-4 জন ছেলে সহ দাঁড়িয়ে থাকতে দেখি। পরে আমি তাকে জিজ্ঞাসা করলাম যে কে তুমি, মনির না? সে কথা বলে নেই। তো ইতিমধ্যে 3-4 জন ছেলে পেছন থেকে আমাকে ঘিরে ধরছে। পরে সামনের গাড়ি থেকে আরও কিছু লোক নেমে আসছে। পরে কেউ কেউ আমার ভিডিও করলো, কেউ কেউ আবার আমাকে বললো যে না আপনি এখানে আসামিদেরকে, হ্যাঁ আপনি কিছু বলতে পারবেন না। আমি বললাম যে এখানে হত্যা মামলার আসামি আমি বলতে পারবো না, মানে আমি আইনশৃঙ্খলা বাহিনীকে ফোন দিব। বলে যে এগুলো আমাদের পকেটে, হ্যাঁ এগুলো আইনশৃঙ্খলা বাহিনী ফোন দিয়ে লাভ হবে না। তারপরে আমাকে বলছে যে এখান থেকে এখনই চলে যায়, নাহলে তোর মেয়ের যে অবস্থা ছিল তোর ঠিক একই অবস্থা হবে। আমার স্ত্রী সন্তান এদেরকে প্রাণনাশের হুমকি দিচ্ছে এবং আমার নাতনি যেহেতু বিএনএসে পড়ে এবং তার সন্তানটা ছোটো, হয়তোবা মানে ওই দিন ওই খুঁজে আসছিল যে আমার নাতিনাতদেরকে অপহরণ করবে এবং এরা এক পর্যায়ে আমার বাসার দিকে যাওয়ার জন্য উদ্যত হয়েছে। যেহেতু আমার বাসাবর্তী সন্নিকটে আমাদের নাতিনাতদেরকে উঠায় নিয়ে যাবে, আমাদের ক্ষতি করবে এই মনে করে। উপস্থিত জনতা কিছু কিছু লোকজন ছিল, তারা একটু সদয় হয়ে বাধা দিয়েছে যে না আপনারা এই একজন হত্যা, এরা এমনি সুগাগ্রস্ত, তার মেয়ে, আপনি আবার এগুলো কী করছেন আপনারা। তারপরে এরা এক পর্যায়ে লোকজনের বাধার মুখে এরা এক পর্যায়ে চলে গেছে গাড়িতে করে। এবং 2টা নোয়া গাড়ি ছিল, দ্বিতীয় গাড়িটার নম্বর আমি মোবাইল ফোনে তুলে রেখেছি এবং এগুলোর ফুটেজ আমাদের কাছে আছে। এখন আপনি কি চান? এখন আমি আমাদের পরিবারের নিরাপত্তা চাই। আমি আমার স্ত্রী সন্তান আমাদের পরিবারের লোকজনের নিরাপত্তা চাই এবং আমার যে নাতিনাতন আমাদের হেফাজতে আছে, এদেরকে যে কোনো মুহূর্তে এরা অপহরণ করতে পারে, এদেরকে যে কোনো মুহূর্তে অপহরণ করে গুম করতে পারে। আমি প্রশাসনের কাছে আপনাদের মাধ্যমে, ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে আমি আমাদের পরিবারের সকলের নিরাপত্তা চাই এবং আমাদের শিক্ষার্থী সৈয়দা ফাহমিদা তাহসিন কেয়াকে শেওড়াপাড়ায় তার 4 জন সন্তানের সামনে নির্মমভাবে হত্যা করা হয়। হত্যা করার পরবর্তীতে তিনি 9 জন আসামির নাম উল্লেখ করে মিরপুর মডেল থানায় একটি মামলা দায়ের করেন। এই মামলা দায়ের করার পর থেকে তিনি বিভিন্ন হুমকির সম্মুখীন হচ্ছিলেন। পরবর্তীতে গত 8 তারিখ বেলা 8ই অক্টোবর বেলা 12 ঘটিকায় এই মামলার যে এজাহার নামীয় আসামিরা রয়েছে তারা 2টি মাইক্রোবাসে করে তার বাসার 500 গজের মধ্যে গিয়ে প্রায় 1 ঘন্টা সময় দাঁড়িয়ে থাকেন, যা সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে। এবং তিনি যখন বাসা থেকে বের হন তখন তাকে বিভিন্নভাবে হুমকি ধামকি প্রদান করেন এবং মামলা প্রত্যাহারের জন্য চাপ প্রয়োগ করে বলেন তিনি বিজ্ঞ আদালতকে জানান। এই ঘটনা থেকে যে আমাদের ভিকটিম পরিবারগুলো রয়েছে তাদের নিরাপত্তার বিষয়টি প্রশ্ন সামনে আসে। আমরা বিজ্ঞ আদালতের কাছে ন্যায় বিচার প্রার্থনা করেছি এবং দ্রুত আসামিদের গ্রেফতার চেয়ে বিজ্ঞ আদালতের কাছে আবেদন করেছি। বিজ্ঞ আদালত উক্ত ঘটনাটি তদন্তের জন্য রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ প্রদান করেছেন।